যদি কোনো ছেলে 8 পাস করে আসে, অন্য স্কুলে 9-এ ভর্তি হয়, তাকে টেস্ট নেবে কি না? প্রবেশিকা পরীক্ষা বা অ্যাডমিশন টেস্ট নেবে। তুমি কি সত্যি 8 পাস করেছো? নাহলে তোমাকে আরেক বছর 8-এ ভর্তি করব। করে না? তাই তুমি গীতা পড়েছো, ঠিক করে পড়েছো কি না? তখন জিজ্ঞাসা করছে, ওং নমো ভগবতে বাসুদেবা, তুমি কি স্বীকার করছো বসুদেবের পুত্র বাসুদেব কৃষ্ণ হচ্ছে ভগবান? তুমি স্বীকার করছো, হ্যাঁ কি না? ঠিক আছে, তুমি পড়ো ভাগবত, তুমি পাস। না আমাকে, আমি সবাইকে কৃষ্ণ বলে মনে করি, তুমি ফেল। হ্যাঁ, না উনি তো কৃষ্ণের অবতার, রাধার স্বামী। আরে বাবারে, রাধা তো অনেকের স্ত্রীর নাম রাধা, তার মানে কি তিনি কি বসুদেবের পুত্র? জিজ্ঞাসা করতো, তুমি বসুদেবের পুত্র? বলে না তো, রাধার স্বামী কিন্তু বসুদেবের পুত্র না, তুমি ভাগো, তুমি ভাগো। সুকুমার রায়ের একটা কবিতা আছে, জানেন? পড়েছেন? আমি ছোটবেলায় পড়েছি, কাটাকাটি কবিতা, নেটে খুঁজবেন পাবেন। কার পড়েননি? বাঘ, বয়াকার গ বাঘ, বয়ের ব কেটে ছ বসাও, হয়ে যাক ছাক, বাঘ তুই ভাগ। হ্যাঁ, তো তুমি কি বসুদেবের পুত্র? তোমাকে ভগবান বলে পূজা করব? বা কেউ কেউ বলছেন রনে বনে জঙ্গলে আমাকে, আর এখানে রনও নেই, বনও নেই, আর জঙ্গলে বলেন না তোমাকে সব সময় রক্ষা করব, ঘরে বাইরে। কে কথা দিয়েছেন? কৃষ্ণ কথা দিয়েছে, রাখে হরি। কখনো শুনেছেন? বলে তুমি এবার কোত্থেকে এলে গো? রাখে হরি, ছোটবেলা থেকে শিখেছি, ধর্ম করি না করি। রাখে হরি, মারে কে? মারে কে? আর মারে হরি, রাখে ডাক্তার। ডাক্তার আগে মারে আমাদের। ইংরেজিতে একটা কথা আছে, ডক্টর কিওরস গিভিং এ পিলস। ডাক্তার বড়ি দিয়ে বাঁচায়, দেন কিলস গিভিং এ লং বিলস। তারপরে এত বড় বিল ধরিয়ে দেয়, ওই টেনশনে রোগী মারা যায়। বুঝতে পারছেন? হ্যাঁ, ডাক্তার বাঁচাবে কি? সেদিন একদিন জ্যোতিষী বলছেন, লিখেছে অ্যাডভার্টাইজ, ভাগ্য গণনায় এগিয়ে। তা আমি যে, তুমি এত অ্যাডভার্টাইজ দিচ্ছ, তোমার ভাগ্য তুমি জানো না, তুমি কেন অ্যাডভার্টাইজ দিচ্ছ? তোমার ভাগ্যটা তুমি জানো না, তাহলে হবে লোকের ভাগ্য গণনার কথা দূরের কথা। নিজেরটা একটা চিন্তা করা উচিত। তাই প্রথম শ্লোক যে তুমি কি বসুদেবের পুত্র বাসুদেবকে ভগবান বলে স্বীকার করছো, তাহলে তুমি ভাগবত পড়তে পারো। তো ভাগবতম পড়বেন। ভাগবতমে কত শ্লোক আছে জানেন? কত শ্লোক? মাত্র 18,000, বেশি না। গীতাতে কত ছিল? তো 700 শ্লোক পড়ে জেনে গেছি কৃষ্ণ ভগবান, তো ভাগবত পড়বো কেন? না, ভাগবত পড়তে হবে এই কারণে, কৃষ্ণকে লোকে ভগবান বলে স্বীকার করে, কিন্তু একে তাকে অবতার বলছে। ভাগবত পড়ে জানতে হবে অবতার কে। মৎস্য, কুর্ম, বরাহ, রামচন্দ্র, পরশুরাম, লিস্ট দেওয়া আছে, উনার ছাড়া আর কেউ অবতার না। আমি আপনি বললেও অবতার হবেন না। শুধু তাই না, প্লাস ভগবান কৃষ্ণের 3 স্বরূপ। তিনি হচ্ছেন ব্রজের কৃষ্ণ, তিনি হচ্ছেন মথুরার কৃষ্ণ, তিনি হচ্ছেন দ্বারকার কৃষ্ণ। আমি কোন কৃষ্ণ? আমরা কোন কৃষ্ণের ভক্ত? ব্রজের কৃষ্ণ। কেন? ব্রজে আমাদের কৃষ্ণের পাশে রাধারানী আছেন। রাধারানী মথুরাতেও ছিলেন না, রাধারানী দ্বারকাতেও ছিলেন না। এই তত্ত্ব জানতে হবে। এখন যারা ধর্মচর্চা জানে না, পড়ে না, আপনারা যেহেতু গীতা পড়ছেন ধরতে পাচ্ছেন, যারা ধর্মচর্চা জানে না, পড়ে না, তারা বলবে মহারাজ কৃষ্ণের ভিতরে এত জটিলতা, এই কৃষ্ণ ওই কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, অত বাবা আমরা জটিলতায় যাব না, আমি যেটা করছি ওটাই ঠিক, ব্যাস পূজা হয়ে গেল আমার। কিন্তু পড়াশোনায়ও দেখুন না, আমরা পড়াশোনা করছি বা বাচ্চারা পড়াশোনা করছে, 10 ক্লাস পর্যন্ত সব সাবজেক্ট পড়ছে, ল্যাঙ্গুয়েজ বাংলা, ইংরেজি, হিন্দি পড়ছে,
ভূগোল পড়ছে, ইতিহাস পড়ছে, বিজ্ঞান পড়ছে, গণিত পড়ছে, পড়ছে কি না? 10 ক্লাসের পরে ভাগ হচ্ছে, তুমি সায়েন্স পড়বে না তুমি আর্টস পড়বে না তুমি কমার্স পড়বে। কোনো মূর্খ পিতা যদি বলে সে কি রে কোনোটা ছাড়িস না সব পড়িস, বলবে তার বাবা। কিন্তু ছেলে জানে যে রে আমি সব পড়তে পারবো না, আমাকে একটা লাইনে যেতে হবে। তারপরে সায়েন্স পড়বে, সায়েন্স পড়ার পরে 2 বছর 11-12 পড়ার পরে আবার ভাগ হবে, তুই গ্র্যাজুয়েশন করবি, জেনারেল ডিগ্রি অনার্স করবি, নাকি ডাক্তারি পড়বি, নাকি মেডিকেল পড়বি, নাকি কম্পিউটার ইঞ্জিনিয়ার। এখন অনেক ফ্যাকাল্টি বেরিয়ে গেছে, কোনটা করবি? তখন আবার যদি বাবা বলি কি জটিলতা রে পড়াশোনাটা, ছাড় তো সবগুলো পড়, হবে? আবার ডাক্তারি যদি আন্দাজে, মেন ডাক্তারি ডিগ্রি হচ্ছে 5 বছরের MBBS আছে না, মা বাবার বেকার সন্তান, MBBS বলে না, আমাদের বাড়িতে বলতো। তাই আমার মা বলতো MBBS ডাক্তারি পড়িস না, মা বাবার বেকার সন্তান, একটাই পড়বি। মারে, আমার মার ইচ্ছা ছিল যেন আমি মাস্টারি হই, হ্যাঁ, তো সেটাও হলো না, চলে এলো। তা আবার মায়ের ইচ্ছা ছিল প্রাইমারি স্কুলের মাস্টার হবি, হ্যাঁ, কলেজ ইউনিভার্সিটি না। তো যেটা বলছিলাম যে MBBS জেনারেল ডিগ্রি, তারপরে স্পেশাল ডিগ্রি, ধরুন আমি নাক কান গলার স্পেশালিটি হব, আমি স্কিন স্পেশালিস্ট হব, আমি চুলের স্পেশালিস্ট হব, আমি হাড় স্পেশালিস্ট, ভাঙা চূড়া, কেউ বা বলে না আমি মেডিসিন স্পেশালিস্ট হব, MD, কেউ বলে না আমি ডায়াগনোসিস শিখব, হ্যাঁ, লোকের পায়খানা প্রস্রাব শুঁকবো আর চেক করব কার কী রোগ হয়েছে, করছে না? তো বিভিন্ন স্পেশাল ডিগ্রি আছে। ঠিক সেই রকম শাস্ত্র, আগে কিছু জানতেন না, সবাইকে পুজো করতেন, গীতা পড়ে জানা গেল কৃষ্ণ ভগবান, এরপরে ভাগবত পড়ে জানতে হবে কোন কৃষ্ণ, কোন কৃষ্ণ? ব্রজের কৃষ্ণ হচ্ছে রসশ্রেষ্ঠ। আর এই ব্রজের কৃষ্ণকে পূজা করতে গেলে একটাই মন্ত্র, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, গীতা মাহাত্ম, এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি জান। সেই গোবিন্দকে একটা মন্ত্র দিয়ে পূজা করা যায়, কি? মহানাম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম। তাই ভাগবতমে বললেন ব্রজের কৃষ্ণ হচ্ছে রসশ্রেষ্ঠ, আর তাকেই নাম দিয়ে পুজো করবে। ভাগবতমের শেষ শ্লোক কার মনে আছে? ভাগবতমের 18,000-এর শেষ শ্লোক, নাম ঘরে গিয়ে মিলাবেন, 12 অধ্যায়ের শেষ শ্লোক, কি বলে 12 স্কন্ধের 13 অধ্যায়ের লাস্ট শ্লোক, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণম দুঃখ শমনম তম নমামি হরিপ্রিয়ম। যে হে সুত গোস্বামী বলছেন, হে শৌনক আদি ঋষিগণ, আপনাদের 18,000 শ্লোক শোনালাম, তার মূল কি জানেন? হরিনাম, হরিবল, হরিনামই সার। এবারে ভাগবতম শেষ হলো, ভাগবতম সাক্ষাৎ ভগবান। কারো বাড়িতে যদি ভাগবতম থাকে, রাধা কৃষ্ণ তার বাড়িতে থাকবে। নারায়ণ বলেছেন যার বাড়িতে ভাগবতম থাকে লক্ষ্মীকে নিয়ে তার বাড়িতে আমি বাস করি, তার বাড়ি ছেড়ে আমি যাই না। কারণ যাদের বাড়িতে ভাগবতম আছে লক্ষ্মী নারায়ণ রাধাকৃষ্ণ রয়েছেন। আচ্ছা, তৃতীয় বই হচ্ছে চৈতন্য চরিতামৃত। তৃতীয় বই চৈতন্য চরিতামৃতে বেশি শ্লোক নেই, মাত্র 1,00,000 শ্লোক আছে। কিন্তু একটা মজার কথা হচ্ছে চৈতন্য চরিতামৃত বাংলায়, গীতা ভাগবতম সংস্কৃতে, চৈতন্য চরিতামৃত বাংলায়। কেননা মহাপ্রভু বাংলাতে এসেছিলেন, চৈতন্য মহাপ্রভু, চৈতন্য চরিত, চৈতন্যদেবের বর্ণ চরিত, মহাপ্রভু এসেছিলেন বাংলায়। মহাপ্রভু আমাদের বাংলায় এসেছিলেন না, মহাপ্রভুর বাংলায় আমাদের জন্মগ্রহণ করার সৌভাগ্য হয়েছে। আর আপনাদের তো আরো বড় সৌভাগ্য, প্রভুপাদের দেশে জন্ম হয়েছে, কলকাতায় বা কলকাতার আশেপাশে।
কেননা মহাপ্রভুকে চিনিয়েছেন সারা বিশ্বে প্রভুপাদ। গর্ব হওয়া উচিত, সারা বিশ্বে বাঙালি কালচার শিখিয়েছেন, সিঁদুর পরতে শিখিয়েছেন মায়েদের, শাড়ি পরতে শিখিয়েছেন, ধুতি পরা শিখিয়েছেন, মাথা নেড়া করা শিখিয়েছেন একজন ব্যক্তি। কে? না, আমাদের প্রভুপাদ। বলেন।